নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে রান্না করব নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম। আমি কি করে নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম রান্না করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাঁসের ডিম নিয়েছি, এখন ডিমগুলো আমি সব সিদ্ধ করে নেব। নারকেলের দুধ আমি আগে দিয়ে বের করে নিয়েছি। যারা হাঁসের ডিম বেশি ভালো খান তারা আমাদের আন্দামানে চলে আসুন, আমাদের এখানে অনেক হাঁসের ডিম পাওয়া যায়। হাঁসের ডিম আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে সব হাঁসের ডিমের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। ডিমের ভিতরে ভালো মতন লবণ ঢোকার জন্য আগে দিয়ে আমি লবণ মেখে রেখে দেব। এখন আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম একটু লবণ। আগে দিয়ে এইভাবে একটু লবণ দিলে ডিম ভাজা দিলে তেলগুলো ছেটে না। এখন এক এক করে সব ডিমগুলো আমি তেলের উপরে দিয়ে দেব। ডিমগুলো একটু সময় নেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে ডিমগুলো আমি ভালো মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ডিমগুলো আমার জলদি ভাজতে হবে, নয়তো ডিমের সাদা অংশটা শক্ত হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। কড়াইয়ের এই তেলের ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে আমি তুলে নেব। সকল নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিলাম। এই তেলের উপরে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। জিরা ভালো মতন ফোটার পরে তারপরে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। যত সময় কাঁচা গন্ধ না যায় তত সময় আমি নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন আর আদা ভাজা হয়ে গেল, আমি এখন একটু দিয়ে দেব জল। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার আর লাল লঙ্কার পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন ভালো করে সব মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলা কষানোর পরে দিয়ে দিলাম কুচানো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। তারপরে ভালো করে ভেজে নেব। আমি যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করি। তেল তো বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। আমার মশলা কষানো হয়ে গেল, এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এখন ডিমের সাথে মশলাও একটু সময় কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। এখন একটু সময় পেঁয়াজ ভাজাটা আমি ডিমের সাথে মিশিয়ে নেব।
সব কিছু ভালো মতন কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধের সাথে সব মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো ফুটে ওঠার জন্য দিয়ে দিলাম ঢাকা। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে, নারকেলের দুধ নিচে লেগে যেতে পারে। ডিমের ঝোলে স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি, আর দিলাম একটু গরম মশলা বাটা। এখন আমি সব কিছু ভালো মতন মিশিয়ে নেব। আমার মতো এইভাবে কে কে হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার নারকেল দিয়ে ডিমের ঝোল বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঢেলে নেব। নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের কারি গরম ভাতে জমে যাবে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অল্প একটু পেঁয়াজ ভাজা আমি রেখে দিয়েছিলাম, হাঁসের ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমি ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে।